আরেকটা নতুন দল তৈরি হয়েছে, এর নাম হলো আহলে কোরআন। এরা বলে কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআন থাকতে হাদিস কিসে? হাদিস কোরআন আছে, কোরআন দিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেব। এইরকম আরেকটা দল আছে, বলেন যদি কেউ নবীকে অস্বীকার করে, যদি কোনো ব্যক্তি নবীকে অস্বীকার করে, সে কি মুসলমান থাকতে পারে? এই এদিকে দেখান, তাহলে কি সে মুসলমান থাকতে পারে? এই জন্য আমাদের অন্তরে থাকবেন নবীর ভালোবাসা যেমন, উলামায়ে হকের ভালোবাসা হতে থাকবে তেমন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, আলেমদের তাজিম করে না, সে কখনোই পশ্চিমকালে আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত হতে পারবে না, ততক্ষণ সে আল্লাহ রাসূলের সুপারিশ গ্রহণ করতে পারবে। ও দেশের ভাই রে বল কোথায় যাই রে, ও দেশের ভাই রে বল কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। মাহফিল দিলাম আমরা শান্তির জন্য রে, মাহফিল দিলাম আমরা শান্তির জন্য রে, কিন্তু এই মাহফিলের যুবকরা উপস্থিত নাই রে। বলে ঠিক নাকি? বললাম যারা মাহফিল দিল তারা উপস্থিত নাই। এই মাহফিল দুনিয়াতে হওয়ার চাইতে না হয় অনেক ভালো, ঠিক কিনা? হ্যাঁ বুঝলেন নাই? আমি নামাজের জায়গা বানাইলাম, আমি নামাজ পড়ছিলাম, আমি মাদ্রাসা দিলাম, আমি মাদ্রাসায় ভর্তি হলাম না, আমি ঘর বানাইলাম, ওই ঘরে আমি থাকি না, আমি একটা মজলিস কায়েম করলাম, সেই মজলিসে আমি থাকলাম না। এই মজলিস কায়েম করার কোনো প্রয়োজন আছে? আছে? আমি যদি সেই জায়গার গুরুত্ব না দিই, তাহলে ওই পাড়ার মানুষ এসে কি গুরুত্ব দিবেনি? দিবে? আমার বাবাকে যদি আমি সম্মান না করি, আমার পরিবারের খাবারের ব্যবস্থা যদি আমি না করি, ভরণ পোষণ আমি না দেই, তাহলে ওই বাড়ির লোক এসে আমার পরিবারের ভরণ পোষণ দিবে না। একদিন এসে দেখবে না খেয়ে আছে, একদিন খাবার দিবে, 2 দিন দিবে, 3 দিনে বলবে এর ব্যবসা একে দেওয়া যাবে না। এইভাবে যদি মাহফিল চলতে থাকে, আর মাহফিলে যদি যারা মাহফিল দেয় তারা উপস্থিত না থাকে, তাহলে বলবে এই মাহফিলের দরকার নাই, এটা মাহফিল দিনওয়ালাদের ব্যবসা হয়ে গেছে। বললাম নি? এই জন্য মহাতারাম, আমি যেটা নেক কাজ করবো, আমি যেটা নেক কাজের কথা মানুষকে বলবো, সর্বপ্রথম আমাকে আগে করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য হলো যে ব্যক্তির ভিতরে হেদায়েত নাই, অথচ হেদায়েতের কথা বলে, ওর দ্বারা মানুষ হেদায়েত পাবে। আমার ভিতরে হেদায়েত নাই, আমি হেদায়েতের কথা বলতেছি, আমার দ্বারা মানুষ হেদায়েত পাবে না, আমার কথা দিয়ে মানুষের মন গলবে না। এজন্য মহাতারাম, আমাকে আগে হেদায়েতের উপরে থাকতে হবে। তো হেদায়েতের উপরে কি? আল্লাহ তাআলা জন্মের পরে মৃত্যু পর্যন্ত যে সমস্ত আইনগুলো আমার উপরে পিঠ খাওয়াইছে, সেই আইনগুলো সর্বপ্রথম আমাকে ফলো করা, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আমি আগে পালন করব, আমি যেটা কায়েম করব সেটাতে আমি আগে অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে এইরকম মাহফিল কায়েম করার, আর ওই মাহফিলে আমাকে সর্বপ্রথম বসা এবং যা কিছু হবে শুনে তার উপরে জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।